গাইস, গত রাতে বৃষ্টি হয়েছিল দেখে আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর। বৃষ্টি হওয়ার কারণে ঝলমলে বাতাস, ঝলমলে রোদ এবং প্রচণ্ড বাতাসে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ভিডিওটিতে আমি কথা বলবো আসলে ব্লগ বানানো কেমন লাগে এবং কীরকমভাবে ব্লগ বানানো, একজন ব্লগের লাইফ কেমন। এখন আমি আছি ছাদের উপরে। গত রাতে বৃষ্টি হয়েছে, তাই প্রচণ্ড বাতাস। এই ব্যাকগ্রাউন্ড ভিডিওটা নাই। আসলে ব্লগ বানানো একটু টাফ বিষয়, মানুষের সামনে কথা বলা, মানে বুঝতে পারছেন। এখানে কোনো স্ক্রিপ্ট থাকে না, ব্লগ বানানোতে আসলে কোনো স্ক্রিপ্ট থাকে না। যেখানে যাই সেখানে ভিডিও বানাই, এখানে সব কিছু ঘুরে ঘুরে দেখাতে হয়, যার কারণে একটু টাফ হয়ে যায়। তারপরেও কিন্তু যদি আপনারা সঠিকভাবে সাপোর্ট করেন, যারা ভিডিও দেখেন, ব্লগ ভিডিও দেখলে অবশ্যই সাপোর্ট করবেন। তো ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ যেন তারা ইন্সপায়ার হয়। কারণ ব্লগ হচ্ছে একটি ইনস্ট্যান্ট বিষয়। ব্লগ বানাতে স্ক্রিপ্ট ব্যবহার করা হয় না এবং যখন যেটা সামনে আসে সেটাই দেখানো হয়। তারপরও যদি একটু খারাপ বিষয় হয়ে থাকে, এগুলো কাটা হয়। যেমন আজকে আমি ভিডিও বানাচ্ছি, ছাদের উপরে এসে বাতাস দিচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। প্রকৃতির অনেক সুন্দর, তাই ব্লগ সব জায়গায় বানানো যায়, তেমন টাফ না। বাট যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে টাফ হয়ে যায়। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিও দিয়ে লাইক দিবেন। কারণ ব্লগ বানাতে গেলে অ্যাকচুয়ালি কী লাগে, সেটা হচ্ছে যে ভালো একটু ক্যামেরা হলে আর এডিটিং পারতে হবে, তাহলে আপনি নিজে নিজে ব্লগ বানাতে পারবেন। আজকের আবহাওয়া খুব সুন্দর। এই আবহাওয়া আমাকে একটু ডিস্টার্ব করছে না ভিডিও বানাতে, তাই ভিডিও বানাতে ভালো লাগছে এবং ব্লগ সম্পর্কে কথাবার্তা বলছি। তাই সর্বশেষ আমি এটাই বলতে চাই যে যারা ব্লগ দেখেন সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, যেন আরও সুন্দর ব্লগ বানাতে পারে। আমি ছাড়াও আরও যে ব্লগার আছে সবাই সাপোর্ট করবেন। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যেন সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। যদি সাবস্ক্রাইব করেন তাহলে মোটিভেশন জায়গায় যে ভিডিও বানানো, তাই সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। এখন আমি ছাদের উপর আছি, সকাল সকাল, খুব ঠান্ডা বাতাস। গত রাত বৃষ্টি হয়েছিল, যার কারণে দেখতে পাচ্ছেন কত সুন্দর আবহাওয়া। আসলে অনেকে বলেন যে ভাই আপনার ভিডিওর কোয়ালিটি নষ্ট হয়ে যায়। আসলে আমিও বুঝতে পারছি না কেন যে এরকম হয়। ভিডিওর এইচডিটা আসলে নষ্ট হয়ে যায় ভিডিও ছাড়ার পর। ভিডিও ছাড়ার আগে এইচডি ঠিক থাকে। কেউ যারা দেখছেন ভিডিওটি, কেউ যদি জানেন এর সমাধান কি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। তাই আমার মনে হয়েছে যে আজকে এই সম্পর্কে, ব্লগার সম্পর্কে একটি ভিডিও বানানো উচিত। তাই আমি যাই বললাম। যদি কারো কাছে যদি খারাপ লাগে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অ্যান্ড ব্লগ সম্পর্কে একটি ভিডিও বানানোর উচিত ছিল, তাই মনে হচ্ছিল আমার বানানো দরকার, তাই বানিয়েছি। তাই না, আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগেছে? আই হোপ আজকে ভিডিওটা ভালো লেগেছে লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থেকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।